আজকে চলে গেছিলাম রাজশাহী মহিলা কলেজ রোড অরোরা ফোরে এবং তাদের একটি নতুন প্লেটার ট্রাই করতে। সেটি ছিল কোরিয়ান চিকেন প্লেটার। অরোরা ফোরে তাদের এই রেস্টুরেন্টের এই সিটিটি এতটাই চিকন যে একজন গেলে আরেকজন আসা যাবে না, মানে একদম সিঙ্গেল। আর এটা আমার কাছে কিন্তু দারুণ মজা লাগে এবং এটা অনেক পরিপাটি। অরোরা ফোর এই রেস্টুরেন্টটি বাইরে থেকে ছোট বা চিপাচাপা মনে হলেও কিন্তু ভিতরে যথেষ্ট বড় স্পেস রয়েছে এবং তাদের ভিতরের ডেকোরেশনটা এত গর্জিয়াস এবং অসাধারণ সুন্দর। আমি বিকাল 5টার দিকে তাদের এই রেস্টুরেন্টে আসি, তবে এই রেস্টুরেন্টে যেই দুইটি জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হলো এই দুইটি চেয়ার। এই দুইটি কালারফুল চেয়ারে আপনি বসে ইচ্ছে মতো সেলফি, রিলস এবং বানাতে পারবেন। রেস্টুরেন্টে ঢুকে যে জিনিসটি আপনার প্রথমে চোখে পড়বে সেটি হলো অনেক বড় একটি বুক সেলফ। এই বুক সেলফে অনেকগুলো বই রয়েছে, তার মধ্য থেকে উপন্যাস সবচাইতে বেশি রয়েছে। যাই হোক, অনেকগুলো বইয়ের মধ্য থেকে আমি একটি বই খুঁজতেছি, তবে কি খুঁজতেছি সেটা আমি নিজেই জানি না। যাই হোক, খুঁজতে খুঁজতে একটি বই পাইলাম, সেটা হলো পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রেস্টুরেন্টে খাবার খেতে গেলে অবশ্যই আপনার ধৈর্য থাকা লাগবে, কারণ রেস্টুরেন্টে যদি আপনি খাবার অর্ডার দেন সেটা কিন্তু আপনি সাথে সাথে পাবেন না, আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর আমি এই বই খুলে বসে পড়লাম আর কোরিয়ান চিকেন প্লেটার তাদের এই নতুন আইটেমটি আমি অর্ডার দিলাম। আমি যে বইটি পড়তেছি এটি হলো পল্লী সমাজ। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। যাই হোক, বইটি পড়তে ভালোই লাগতেছিল। অরোরা ফোর এই রেস্টুরেন্টকে বুক সেলফ রেস্টুরেন্ট বললে কোনো মতেই ভুল হবে না, কারণ এদের চারপাশে দেখলাম যে বই সেলফ রয়েছে এবং সেগুলোতে অনেক সুন্দর সুন্দর এবং অনেক মজার মজার বই রয়েছে। অর্ডারের বেশ কয়েক মিনিট পরেই কিন্তু আমি পেয়ে গেলাম কোরিয়ান সেই চিকেন প্লেটার এবং এই প্লেটারের প্রাইস হচ্ছে মাত্র 180 টাকা। তাদের এই নতুন প্লেটারের খাবারের পরিবেশনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এবং এতটাই পরিপাটি এবং সুন্দর, না জানি খাবারের টেস্ট সুন্দর এবং কত মজা হবে। যাই হোক, আমার অনেক ক্ষুধা লাগছে, তাই বিসমিল্লাহ বলে স্টার্ট করলাম বাসমতি রাইস দিয়ে। ও মাই গড, সত্যি অসাধারণ মজা এবং এত কম প্রাইসে এত মজার একটি প্লেটার। তাদের এই কোরিয়ান চিকেন প্লেটারে যে সকল আইটেমগুলো ছিল সেটি হলো মিস পিকেল আচার, মনলেস চিকেন বারবিকিউ করা, সসেস ফ্রাই করা এবং কসলো সালাদ, স্পেশাল বাসমতি রাইস আফগানি টাইপের। এই প্লেটারে রাইসের পরিমাপটা এত বেশি ছিল যে যত বড়ই খাদক হোক না কেন তার জন্য পর্যাপ্ত পরিমাণ হবে। কোরিয়ান চিকেন প্লেটারের সাথে আমি কিন্তু এক্সট্রা নিয়েছিলাম সফট কোল্ড ড্রিঙ্ক এবং দাম ছিল 30 টাকা। সব মিলিয়ে খাবারের গুণগত মান এবং পরিমাপে ভালোই ছিল, যেটা আমার কাছে ভালোই লেগেছে। আর টেস্টের ব্যাপারে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট প্লেটার আমার কাছে। সচরাচর আমি ভাত বা বিরিয়ানির সাথে লেবু চিপে খেতে পারি না, তবে যদি কোল্ড ড্রিঙ্ক থাকে সেই কোল্ড ড্রিঙ্কে লেবু চিপে খেতে দারুণ মজা লাগে এবং টেস্টটাই অন্যরকম হয়ে যায়। যদি এ পদ্ধতি না জেনে থাকেন তাহলে অবশ্যই লেবুর সাথে একবার কোল্ড ড্রিঙ্ক ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ একটা টেস্ট। কোরিয়ান চিকেন প্লেটারে তাদের বানানো একটা নিসপিকেল আচার দিয়েছে, তবে এই আচারের টেস্টটা কেমন একটু খেয়ে দেখি। ওয়াও, একটু ঝাল ঝাল, মজা আছে, খারাপ না। অল্প টাকায় এই কোরিয়ান চিকেন প্লেটারটি আমার কাছে দারুণ মজা লেগেছে, চাইলে একবার ট্রাই করতে পারবেন, বৃথা যাবে না।